আমরা কি ওসমান হাদির বিচার পাবো? সম্ভাবনা খুবই কম। তবে এই বিচার যদি না হয় তাহলে আমরা জেনজি নতুন একটা ওসমান হাদিকে হারাবো। আরো শত শত যুবক যারা এই স্বপ্নটা বুনে যে একদিন আমরা এই রাজনীতির দেয়াল ভাঙব, একটা সুন্দর সাবলীল বাংলাদেশ গড়ব, এই জায়গাটা হারিয়ে ফেলব। আমাদের মনে হয় না যদি এই বিচারটা দ্রুত সময়ে না হয়। ওসমান হাদির একটা কথা ছিলেন যে আমাকে যদি গুলি করে মেরে ফেলা হয় তাহলে যেন দ্রুত বিচারটা হয়। এই বিচার টেনে যদি 6 মাস পরে হয় তাহলে এটার সুষ্ঠু তদন্তই হবে না, সুন্দর একটা বিচার হবে না। তাহলে কি হবে? এই জেনজি নতুন করে সাহস করে আর একটা নতুন সংগ্রামে নামবে না, ভালো একটা বাংলাদেশের জন্য নতুন ছেলেরা আর উদ্যোগ নেবে না। আমরা যারা নতুন আছি, যারা ভাবি একটা সুন্দর বাংলাদেশ হবে, একটা সুন্দর বিনির্মাণ হবে, এই আমাদের জুলাই আমাদেরকে যা দিয়ে গেল, যা আমাদের থেকে কেড়ে নিল, এটার সম্ভাবনা হারিয়ে যাবে। এই ওসমান হাদির বিচার আমরা হয়তো এখন ইনফ্লুয়েন্স করছি, মানুষের জন্য কন্টেন্ট বানাচ্ছি, আমরাও স্বপ্ন দেখি একটা সময় এই বড় লোকদের রাজনীতি আমরা ভেঙে দেব। এই রাজনীতি হবে গরিব মানুষের জন্য, কৃষকের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। হয়তো এই চিন্তাধারাটা চেঞ্জই থেকে যাবে। শুধুমাত্র যাদের অর্থকড়ি আছে, কোটি কোটি টাকা ঢালার ক্ষমতা আছে, তারাই রাজনীতি করতে পারবে। নতুন যারা সম্ভাবনাময়, যারা কথা বলতে পারে মানুষের অধিকার নিয়ে, প্রশ্ন করতে পারে সরকারকে এই জিনিসটা হচ্ছে না কেন, এই জায়গাটা হারিয়ে যাবে। টাকার আড়ালে থেকে যাবে একটা বিষাক্ত কালো অধ্যায় বাংলাদেশে, হারিয়ে যাবে নতুন সম্ভাবনাময় হাজার হাজার হাতি। তাই আমার মনে হয় যারা এখন উপদেষ্টা পদে আছেন বা যারা চেয়ারে আছেন, যত দ্রুত সম্ভব বিচারটা করে নেন। এই বিচার না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা অনেকভাবেই বাধাগ্রস্ত হব, অনেকভাবে।